জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। তখন জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বলবে, ও জাহান্নামী ভাইরা, আজকে তোমরা জাহান্নাম গেলে কেন? আজকে তোমাদেরকে কেন 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 জাহান্নাম দিল? এই সাকার নামক কেন জাহান্নাম দিল? তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কথা বলবে। এক নম্বর তার মধ্যে হলো এবং এক নম্বর হলো আমরা পৃথিবীতে মুসাল্লিন ছিলাম না, আমরা পৃথিবীতে মুসাল্লিন ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না, আমরা পৃথিবীতে বেনামাজি হয়ে জীবন যাপন করতাম। এই জন্যে কারণে আমাদেরকে এই সাকার নামক জাহান্নাম দেওয়া হয়েছে। অতএব যারা নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে না, এদেরকে আমার আল্লাহ এই সাকার নামক জাহান্নামে দিবে। এদের বাঁচার উপায় রবে না, রবে না। অতএব মুসলমান সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, নচেত কিয়ামতের দিন কোনো বাঁচার উপায় রবে না। জি, কোনো বাঁচার উপায় রবে না। আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনি দেখবেন মাঠে একটি লোক চলে গিয়েছে, গরম দিনে সেই মাঠে বলবে ঘাস কাটতে গিয়েছে, বলছে কত তাপ লাগছে, বাপরে বাপ। সেই লোকটা বাড়ি চলে এলো, একতলা দুতলা তিনতলার উপরে চলে গেল, সেই বেহুশ হয়ে গেল। বেহুশ হলো কেন? অজ্ঞান হলো কেন? না, তাপের জন্য। তাপের জন্য এত তাপ সহ্য করা যায়? সূর্যের তাপ। বিশ্বনবী বলছেন শোনো, বিশ্বনবী বলছেন শোনো, এই সূর্যটা কত উপরে রয়েছে, এই সূর্যটা পৃথিবীর লক্ষ লক্ষ দূরে রয়েছে। অথচ পৃথিবীর লোক এই সূর্যর তাপ এবং কি তাপ সহ্য করতে পারে না। আজকের পৃথিবীর লোক অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বনবী বলছে, ওরে উম্মতের দল, ওরে উম্মতের দল, শুনে নাও, কাল কিয়ামতের দিন ওই সূর্যটা অত উপরে থাকবে না, অত উপরে থাকবে না। সূর্যটা মাথার উপরে চলে আসবে, 1 মাইল উপরে চলে আসবে। মানুষের মাথার কাছে সূর্যটা চলে আসবে রে, মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে। এবং বিশ্বনবী বলেছে, যে যত এবং পৃথিবীতে পাপ করেছিল সে শত ঘামতে থাকবে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ ঠাকুর পর্যন্ত, কেউ কম্বর পর্যন্ত, আবার কেউ নিজের এবং ঘামে হাবুডুবো খাবে, উড়বে খাবে। এইভাবে তারা ঘামতে থাকবে এবং কি এইভাবে তারা ঘামতে থাকবে। শুধু তাই নয়, সূর্যটা কাছে আসার কারণে মানুষের মাথাগুলো পুড়ে পুড়ে যাবে।